দর্শক দিনরাত লাইভে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আছি এখন হবিগঞ্জ সদর হাসপাতালে। আজকে হবিগঞ্জ জেলাতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় 4 জন ব্যক্তি মারা গেছেন। একটু জানাতে চাই, আমি এখন আছি যেই হাসপাতালে, এখানে মূলত চাচা ভাতিজার যিনি মারা গেছেন, মূলত নবীগঞ্জ উপজেলার যেটি কালিয়ারভাঙ্গা এলাকার দুজন চাচা এবং ভাতিজা, একজন প্রবাসী ছিলেন, একজন ভাতিজা দেশেই ছিলেন। তারা আসলে মারা গিয়েছেন মূলত যেটি তারা হবিগঞ্জে আসার সময় একটি ট্রাক এবং মোটরসাইকেল যেটি মুখোমুখি সংঘর্ষে তারা আসলে দুজন মারা যান। এর বাহিরে আরেকজন মারা গেছেন মাধবপুরে, তিনিও আসলে ট্রাক এবং যে মুখোমুখি সংঘর্ষে তিনিও মারা গেছেন, তার নাম সজল। এবং এছাড়া আরও একজন মারা গেছেন যিনি এর আগে সদর উপজেলাতে একটি সড়ক দুর্ঘটনায় আহত ছিলেন। আহত অবস্থা থেকে আজকে মূলত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা এই যে হাসপাতালে যিনি মারা গেছেন এর মধ্যে একজন কাউসার, তিনি আসলে যেটি বলছে তার ভাই আমাদেরকে যে এখানে বর্ণনা করেছিলেন, তিনি আসলে মিশুক গাড়ি চালান মূলত তিনি এবং তার যে চাচা আছেন তিনি সৌদি আরব প্রবাসী, তাকে নিয়েই মূলত এখানে হবিগঞ্জে আসছিলেন তারা বারবিকিউ খেতে। তিনি আসার পথে কিন্তু আসলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা 3 জনের মধ্যে 2 জন আসলে মারা গেছেন। এর মধ্যে একজন হচ্ছেন কাউসার, আর চাচার নাম আব্দুল কাদির। তারা আসলে দুজনই মারা গেছেন। আচ্ছা, আচ্ছা দর্শক, আমি একটু এখানে যারা আছেন তার মধ্যে তার ভাইয়ের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, যিনি আসলে কাউসার, তার ভাই আমাকে যেটি জানাচ্ছিলেন যে আসলে তারা মূলত তার ভাইকেই তার মা আসলে নিষেধ করেছিলেন আসতে, এখানে হবিগঞ্জে আসার জন্য নিষেধ করেছিলেন এবং তিনি কান্নাও করেছিলেন। তবে তার মায়ের কথা উল্টিয়ে তিনি আসলে এসেছিলেন এবং এসেই তিনি আসলে এই সড়কে তার যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এবং এখানে একটি আবেগ ঘন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার বাবা এসেছেন, তার বাবা আসলে কান্না করছেন এবং একটি পরিবারের যে অন্যান্য সদস্যরা তারাও এসেছেন। আসলে এলাকার যারা আছেন তারাও এসেছেন। তার বাড়ি যিনি মারা গেছেন কাউসার, তার বাড়ি হচ্ছে মূলত কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গাতে তার বাড়ি। তারা আসলে মারা গেছেন এবং তার যে গ্রামের যারা আছেন তারা এখানে এসেছেন এবং আমাকে যেটি বর্ণনা করেছিলেন, যিনি কাউসার, তার যে ভাই, তিনি আমাকে যেটি বর্ণনা করছিলেন যে আসলে তার যে চাচা তিনি আসলে তার একেবারে পুরো মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এমনটি কিন্তু আসলে বর্ণনা করছেন। তার যে এখানে যিনি কাউসার আছেন তারও আসলে অবস্থা যেটি সড়ক দুর্ঘটনায় অবস্থা তারও খারাপ ছিল। আমরা ফেসবুকের কিছু বাধা বিপত্তি থাকার কারণে মরদেহের যেই দৃশ্য সেটি আপনাদেরকে দর্শক দেখাতে পারছি না, এর জন্য আসলে আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। তবে এর আগে যেটি আমরা দেখেছি যে মাধবপুরের সৈয়দউদ্দিন কলেজের সামনে আজকে সকালেই একজন মারা গেছেন, সজল তার নাম। তিনি আসলে সিএনজি চালক ছিলেন, সজল, এবং তাকেও কিন্তু আসলে এছাড়া কিন্তু আরও আহত হয়েছিলেন 2 জন, তাদেরকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আজকে আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেটি ছিল মোটরসাইকেল দুর্ঘটনায় আসলে তিনি মারা গেছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে তার ভাই আছেন, এখানে তার ভাই রয়েছেন, আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। একটু ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি প্লিজ। আচ্ছা, আসলে তিনি মর্মাহত, এখন আসলে কথা বলতে চাচ্ছেন না, তবে আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি আমি আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেও, তিনি আসলে আমাকে বর্ণনা করেছেন। তবে এখন আসলে তার যেই পরিবারের সদস্যরা এসেছেন এবং তিনি আসলে রাস্তা
আমরা এখানে তার যারা স্থানীয় গ্রামবাসী আছেন তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনি তো তার গ্রামের, আসলে কিভাবে ঘটনা ঘটেছে একটু এদিকে আসলে কিভাবে জানেন না? আচ্ছা, মানে যিনি মারা গেছেন তিনি আপনার সঙ্গে সম্পর্কে কি হন? আমার শালা লাগে। মানে কি শুনতে পেরেছেন কি আসলে, মানে তিনি কোথায় যাচ্ছিলেন? হবিগঞ্জ আসার পথে আমি তো আসলে কিছু জানি না, জানি শুধু হবিগঞ্জ আসতেছে, কেন আসতেছে তাও জানি না। খবর পেয়ে এখন এসেছেন? খবর পেয়ে আসছি। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে, আপনারা কেউ কি তার সম্পর্কে জানেন, যিনি মারা গেছেন তার সম্পর্কে একটু আপনার সঙ্গে কথা বলি আমি ভাই। আসলে যিনি মারা গেছেন তিনি আপনার সম্পর্কে কি হন? খালতো ভাই। খেলাধুলা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে আপনারা কি জেনেছেন কি? আমি শুনছি মোটর সাইকেলে ছিলেন ডিস্ট্রিক্টের সাথে। কোথায় আসছিলেন তারা? সঠিক জানলাম না আমি। এমনিতে কেমন ছিল ছেলে? কাউসার কি করতেন? স্যার গাড়ি চালাইতো, নিজের গাড়ি আছে, ওই যে মিশুক গাড়ি চালাই। ইমামবাড়ি বাজারে ইমামবাড়ি খাইলে রঙ্গাবাড়ি। কয়বার করতেন? 2 ভাই 1 বোন। তিনি আসলে বড় ছিলেন? জি হ্যাঁ, বোন বড়, তার বাদে একটা আমার বাইকে হ্যাঁ কাউসার 2 নম্বর। এরপর ছোট ভাই আরেকজন? ছোট ওই যে আছে এনে আছে। আচ্ছা, ধন্যবাদ। আসলে দর্শক শুনছিলেন এখানে একটি তার ভাই, ছোট ভাই, তিনি আসলে পরিবারে তারা 2 ভাই এবং 1 বোন। বোন সবার বড় এবং কাউসার বোনের বড় এবং তার ছোট ভাই একজন আছেন। আসলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আসলে মারা গেছেন এবং তাকে দেখতে তার যারা প্রতিবেশী তারা সবাই এখানে এসেছেন আসলে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে কাউসারের সাথে যিনি মারা গেছেন তিনি আসলে এখনো তার মরদেহ ঘটনাস্থলে রয়েছে। পুকুরা এলাকায় তারা একটি মোটরসাইকেল এবং মোটরসাইকেলে ছিলেন কাউসার এবং তার যে তার সাথে যিনি ছিলেন তার চাচা, তারা এবং ট্রাকটিকে কি আটক করতে পেরেছে কিনা? ট্রাক আটক আছে এখনো? চালককে আটক আছে নাকি চালক পালিয়ে গেছে? চালকও আটক আছে। যেটি আসলে বলছেন তারা যে ট্রাক এবং ট্রাকের চালক দুজনেই দুটি কিন্তু তারা এখন পুকুরা এলাকাতেই আটক আছে। আলীগঞ্জ বাজারে তারা ট্রাক এবং ট্রাকের যিনি চালক তারা চালক আটক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যাচ্ছেন এবং গিয়ে তাকে হয়তো ট্রাক থানায় নিয়ে আসবেন। এবং যে আমরা ফ্রেন্ড আসছিল একসাথে সাইকেলে আসলাম, আমিও সাইকেলে আসলাম, আমি গেছি, আব্বু আমার কল দিছে, তারপরে আমি বাইক থেকে লাগিয়ে গেছি। তারা শোনার পরে আমি বাড়ি গেছি কি আপনি তার এই অবস্থা। সেরা আবার কইছে যে তোরা তুই তাক আমি আইতেছি, আমি অবস্থা আইমর যাইমু মোবাইলে কাবারটা পাল্টাই আইমু, আবার পরে আমরা ওই লড্ডু খেলবো। লড্ডুটা খেলা হইল না, বন্ধুরা আর কি আর ফিরে পাইনি আর কি হইল। আমি আসতেছি, আমিও সাইকেলেই আসলাম, আমি ওটা কোথাও লাগিয়ে গেছি। আব্বু আমার কল দিয়েছেন কই যে তুই বাজারে আয় দরকার, ওই আব্বুর ফোন ভাই আমি গেছি সাইকেল দিয়ে লাগিয়ে। আমি তার সাথে সাইকেলই আছি। আপনি কোন জায়গায় নামছেন? আমি ওই সন্দলপুর যেতাম। সন্দলপুর নেমেছিলেন আর উঠছিলেন মুম্বাই থেকে। যিনি মারা গেছেন তার সঙ্গে আরেকজনকে মারা গেছেন, তার কেমন, মানে আপনারা কি ওই দৃশ্যটি দেখেছেন কিনা? না, আমি তো তার সাথে ইদার আইছি না। পরবর্তীতে আপনি তো আসার পথে পরে কি দেখেছেন? তারা আয়ের দেখে আমি সে তো লাশি কেন দেখাইছি, তার তো অবস্থা খারাপ, মগজ দুটো ধুই গেছে, তার অবস্থা একবারে খারাপ, ছবি আছে আমার তাই। আর তো কেন দেখছি ট্রাক এবং মোটরসাইকেলকে মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি সামনে দিয়ে বাড়ি মারছে, সামনে দিয়ে বাড়ি মারছে। তার বয়স কত? কাউসারের বয়স 22। সাইকেল কি চালাচ্ছিলেন? না, কাদির যে মারা গেছে যে কাদ। আচ্ছা, সে তো হসপিটালে মারা গেছে, মারা গেছে। ঘটনাটা মানে কয়টার দিকে? ঘটনাটা প্রায় 6টা 6:30টার দিকে। আসলে যেটা শুনছিলেন যে আসলে তারা কাদির এবং কাউসার তারা দুজনই একসঙ্গেই তারা ইমামবাড়ি থেকে হবিগঞ্জে আসার উদ্দেশ্যে আসছিলেন এবং আসার পথেই সন্দলপুর এলাকায় তারা আসলে দুর্ঘটনায় মারা গেছেন 2 জন।
এবং তার সঙ্গেই আপনাদের সঙ্গে তার যে বন্ধু তাকে তার কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম। একটু আমি জানতে চাই ভাই আপনারা আসলে কিভাবে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন? ভাই ওই থেকে তোমার আমরা আসলাম 3টা সিএনজির পরে আর তারা সাইকেলে আসলো কি পরে আইয়া 2 লারে পাইছি রাস্তার মাঝে ওই পরে কি তুইলা লইছি কি অবস্থা দেখছেন? 2 লাই তো একলার মগজটগজ বাড়ি গেছে পরে তারা আমি আনছি না ওই মগজটগজ কি তুই যার কেউ ধরে না ভাই মানুষ বলতে বিপা খারাপ মানুষ পরে আমি আর আমার ফ্রেন্ড একটা মিললা একটা অ্যাম্বুলেন্স আসলো পরে অ্যাম্বুলেন্সের যাত্রী লামাই দিছি দেওয়ার পরে তোমার তারা তুইলা লইছে খালি এই সময় হে লড়তাছে আর কি পরেতেই মানুষ কেউ ধরছে না আমরা 2 জন আসলাম পরেতেই সবাই কয় রিক্স নেওনি এক্সট্রা মানুষ আমার কইছে কয় রিক্স নিবাইনি তুমি পরে যে তারা কেস টেস করে এরপরে আমি কইছি কেস করলে তো করছে আগে তো মানুষ বাঁচানো করতেন আপনি হাসপাতালে নিয়ে আসলে কতক্ষণ পরে মারা গেছে? রাস্তা তো ভাই মারা গেছে আর যে ডিস্ট্রিক্ট আছে না এটা ধরলাম আমরা সিএনজির উপরে তুলিছিল পরেতে আমরা গাইলেছি গাইলে দিকে আইয়া এরা সামনে পড়ে ট্রাকটি কি হবিগঞ্জের দিকে আসছিল? না না এটা নবীগঞ্জের দিকে যাইতেছে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি আটক করা হয়েছে? এটা শুনছি আটক করা হয়েছে। শুনছিলেন তাকে যিনি কাউসারকে যিনি উদ্ধার করে নিয়ে এসেছেন তিনি আসলে বর্ণনা করছিলেন এর আগেও ট্রাকটি আরেকটি সিএনজির সঙ্গে সিএনজির উপর দিকেই উঠে যাচ্ছিল এমন একটি ঘটনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য সদর থানা পুলিশের একজন সদস্য তিনি এসেছেন এবং তার যে সুরত হাল সেটি তৈরি করছেন বা তার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। দর্শক যেটি আবারও বলতে হয় আজকে একদিনে হবিগঞ্জ জেলাতে পৃথক দুর্ঘটনায় 4 জন ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে একজন মারা গেছেন মাধবপুরে, 2 জন নবীগঞ্জে এবং সদর উপজেলার আরেকজন চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইদানিং একটু জানাতে চাই ইদানিং কিন্তু আসলে ঘন ঘন যে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা সেটি ঘটছে। আজকেও আরও একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়ে হবিগঞ্জ এই যে হাসপাতালটি আছে হবিগঞ্জ সদর হাসপাতাল এখানেই 2 তলাতে ভর্তি আছেন। তারাও কিন্তু আসলে মোটরসাইকেল দুর্ঘটনা আহত। এছাড়া কিন্তু ইদানিং বেশ কয়েকটি দুর্ঘটনায় ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা যেটি আসলে মর্মান্তিকভাবেই দুর্ঘটনাগুলো ঘটছে এবং যারা দায়িত্বশীল মানুষ আছেন তারা যেটি বলছেন যে আসলে যারা এই সড়কে মোটরসাইকেল চালান তারা সতর্কতার সঙ্গে এবং বেপরোয়া না চালিয়ে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালানোর পরামর্শ তারা দিচ্ছেন। হয়তো এই যে আজকের যে কাউসার মারা গিয়েছেন তার পরিবারে হয়তো তার ভাই ছোট ভাই আছে কিন্তু তার যে এই যে সে কিন্তু উপার্জন করতো পরিবারের জন্য যিনি আসলে একটি মিশুক গাড়ি অর্থাৎ অটোরিক্সা চালাতেন চালিয়ে তার যে পরিবার সে পরিবারের ভরণ পোষণ চালাতেন ভরণ পোষণ করতেন। আরো একটি মরদেহ যিনি কাদির তার মরদেহ কিছুক্ষণের মধ্যে হয়তো সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে যেটি এখানকার যারা আছেন তারা বলছেন আমাদেরকে কাদির। দর্শক আমরা দুঃখিত আপনাদেরকে কারণ আমরা লাশের যেই মরদেহের যেই চেহারা সেটি আমরা বা মরদেহের দৃশ্য কীভাবে তার যেই ক্ষতর চিহ্ন সেটি দেখাতে পারছি না কারণ ফেসবুকের কিছু বাধা বিপত্তি থাকার কারণে আমরা সেগুলো মেনেই আপনাদেরকে এগুলো দেখাতে পারছি না, এজন্য আমরা দুঃখিত। তবে সদর থানার উপপরিবেশক হুমায়ুন তিনি যেই মরদেহ অর্থাৎ কাউসারের মরদেহ সুরত হাল রিপোর্টের জন্য তারা এসেছেন।
মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে, মরদেহটি অন্য একটি জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশ তার যেই শরীরে যে আঘাতের চিহ্ন, সেই চিহ্নগুলো দেখার জন্য, আঘাতের চিহ্নগুলো দেখার জন্যই মূলত পুলিশ তার যে মরদেহ সেদিকে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে নিয়ে যাচ্ছেন অর্থাৎ। এবং যেটি বলতে হয় দর্শক, এই যে ঘন ঘন সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো কিন্তু আসলে মানুষের যে একটি পরিবারের মধ্যে সুখের ছায়া, এই যে আজকের যে কাউসার বা কাদির দুজন মারা গিয়েছেন, তাদের জন্য, তাদের সুখে এখানে কিন্তু যারা এসেছেন প্রত্যেকে কিন্তু আসলে কাতর। তার বাবা কিন্তু আসলে এখানে কান্না করছেন, এবং যেটা আসলে তার দুই ছেলে সন্তান, একজন মেয়ে হচ্ছে পরিবারের সবার বড়, এবং মেয়ের পরেই এই 22 বছরের যে কাউসার, সেই কাউসারের পর তার ছোটো ভাই আর একটা আছে। তার ছোটো ভাই কিন্তু আসলে, যিনি পরিবারে আমাদেরকে যেটি জানাচ্ছিলেন, তার ভাই, আরেকজন বড় ভাই, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তার এই কাউসারকে হবিগঞ্জে আসতে বা মোটরসাইকেলে নিষেধ করছিলেন তার মা, এবং তাকে কান্না করে বলছিলেন। তার যে ভাই, সেই ভাই আমাকে যেটি জানিয়েছিল যে আসলে তার কাছ থেকে 2000 টাকা নিয়ে এসেছিল, যে আসলে শীতের কাপড় কেনার জন্য, হবিগঞ্জ থেকে শীতের কাপড় কিনে তাকে দেওয়ার জন্য। সেই শীতের কাপড় কেনাও হলো না আসলে এই কাউসারের, বা তার যে মায়ের কান্না আসলে আর থামছেই না। যে তাদের দর্শক, আমরা অপেক্ষা করছি আরও একটি মরদেহ, যেটি আসলে কাদির, তার মরদেহ নিয়ে আসা হচ্ছে এখানে। তার মরদেহ আসলে নিয়ে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটি বলছিলাম দর্শক, যে আসলে এই যে তার কাউসারের মা কান্না করে বলছিলেন যে আসলে হবিগঞ্জ শহরে না আসতে, তার মায়ের কথা যে আসলে না শুনে কাউসার এসেছে, এবং সেই কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। একটু আমি কথা বলতে চাই তার বাবার সঙ্গে, দর্শক আপনাদেরকে কথা বলাতে চাই। তার আসলে চাচা, আমরা বুঝতেই পারছি আপনি খুবই মর্মাহত। আসলে আপনার এই ছেলেকে আসলে মারা গেছে, আপনি আসলে বলার কিছু নেই, তবে আসলে কেমন আদর করতেন তাকে? আমার হুত সোনার হুত, আমার হুতে আমারে কোনো মতি যাই বলে না, আমার এমনি আছি, আমি দৌড়ে তোমার খাই। আমার ভোলা খুব বালা, আমার ভোলা আজকে 2টা টিপ মারছে, মাছের টিপ মাইন, আমার ভোলা গাড়িটা পাইছে। এর ভিতরে আমি কইছি আমার ঘর ভোলার ফোন দিয়েছি, ওই ভোট আপনার পাত নিতাম। এবার একটা হয়েছে আব্বা আছে, আমি বাত আনিও, বুঝছেন নি। এর ভিতরে আমার ফুকরা তখন ফোন দিছে, হয় এটার বানাতে তোমার মোবাইলের মধ্যে তোমার ভোলার নাম লেখা বাবা। ওই বাবা একটা কোনো ফুকরা একলা জায়গা তুমি দিছি কি গ্যাসের পাম্প। আমি আর একবার আমার ওয়াইফে রিসিভ করছে, ওইও ধরছে, ওই আমার ভোলা মনে হয় কাউসার। ওই আমি দৌড়ে আইছি, শুরু করছি। আমার মানুষ, গাড়ির ড্রাইভার যা আছে, ইঞ্জিন টমটমের মালিকেরা আমার ভোলা লয়ে চলতো, এরা সব লেগে চলছে। আমার বাই বাড়ির সব আইসি, তাই দেখে আমার ভোলা মারা, আর আমি বলবার বুঝতাম না। আপনার এই কাউসার কত নম্বর ছেলে? আমার 2 নম্বর, 1 নম্বর ছেলে, প্রথম ছেলে মানে না, প্রথম হইল আমার মেয়ে, এর হইল আমার ছেলে, এর হইল আর ছেলে। আপনার পরিবারে কি সেই একমাত্র উপার্জন করতে? এই সেই পরিমাণের মাঝে আমার আমারে পরিশ্রম করে বেশি। সে কি লেখাপড়া এমনিতে ছিল কিনা? সামান্য লেখাপড়া, নাম দস্তর। আর ছোট ছেলে তো লেখাপড়া এখনো আছে? না, ছোট বড় লেখাপড়া নাই, ছোট বড় গৃহস্থান করে আমার লোক। আপনি গৃহস্থের কাজ করেন, কৃষি কাজ করেন। তো আসলে আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। যেটি আসলে দর্শক শুনছিলেন তার বাবার কথা, তিনি আসলে সুখে পাথর হয়ে আছেন। যেটি বলছিলেন যে তার আদরের ছেলে যেটি মারা গেছে, যে কাউসার, আজকেও সকালে 2টি মাছের ট্রিপ দিয়েছিল, যেটি মিশুক চালিয়ে আসলে তিনি 2টি ট্রিপ দিয়েছিলেন তার বাবা কৃষি কাজ করেন, তার বাবাকে তার ছোট ভাই সে সহযোগিতা করত, এবং যেটি তার ভাই কাউসার তিনি মারা গিয়েছেন। দর্শক
দর্শক, আমরা আপনাদেরকে নিশ্চয়ই আবারও এই ঘটনার সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিন রাতের সঙ্গী থাকুন। ধন্যবাদ সবাইকে।